يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله لا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করতে যাচ্ছিলেন আল্লাহর সাথে, তখন তিনি সপ্ত আসমানের উপরে একটা মসজিদ দেখতে পেলেন। সেই মসজিদের নাম বাইতুল মামুর। মসজিদের নাম বাইতুল মামুর। এই মসজিদটা ঠিক কাবা শরীফের ঊর্ধ্বলোকে অবস্থিত, সোজা। যদি কোনোদিন আসমান ভেদ করে বাইতুল মামুর নিচে পড়ে যায়, সরাসরি কাবা শরীফের চার দেওয়ালের উপরে পড়ে। সুবহানাল্লাহ। সেখানে নবীজি গেলেন, যে দেখতেছেন অসংখ্য ফেরেশতা, আল্লাহর সোলজার বাহিনী, জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, জুনুদুল্লাহ, জুনুদ রাব্বিক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেনাবাহিনী, ফেরেশতা মণ্ডলী সেখানে নামাজ পড়তেছে। কার জন্য? একটু জোরে বলেন। আল্লাহর জন্য তারা নামাজ পড়তেছে। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল, এখানে যারা নামাজ পড়ে তারা কারা? বলে হুমুল মালাইকা, তারা হলো আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল আলাইহিস সালাম, এই একবার যত লোক নামাজ পড়লে এদের সংখ্যা কত? বলে এদের সংখ্যা হলো ৭০,০০০। সুবহানাল্লাহ। ৭০,০০০ মানুষ নামাজ পড়তে গেলে ছোট মসজিদ লাগবে না, বড় মসজিদ? একটু জোরে বল। আমাদের কাবা শরীফের চতুষ্পার্শ্বে হারাম শরীফ আছে এবং মসজিদে নববীর যে মূল ভবন, সেটা এক্সটেনশন এরিয়া, যেটাকে ওসাআত করা হয়েছে, এখানে এমন একটা বড় মসজিদ তৈরি করা হয়েছে, মদিনা মুনাওয়ারার মসজিদে নববীতে এট এ টাইমে ৬ লক্ষ মানুষ নামাজ পড়তে পারে। কত লক্ষ? ৬ লক্ষ লোক নামাজ পড়তে পারে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, এনারা এই সময় নামাজ পড়লেন, এরপরে আবার কবে আসতে পারবেন? কতগুলো কি শুনতেছেন? আমি ফেরেশতাদের পরিমাণ বর্ণনা করতেছি। এনারা আবার কবে নামাজ পড়ার সুযোগ পাবেন? বলে এখন আপনি যে ৭০,০০০কে নামাজ পড়তে দেখলেন, প্রতিনিয়ত এইভাবে ৭০,০০০ করে করে নামাজ পড়বে, কিন্তু এখন যারা পড়লো কিয়ামত পর্যন্ত তারা আর দ্বিতীয়বার চান্স পাবে না। আল্লাহু আকবার। জোরে বলেন। তাহলে বলেন তো, ফেরেশতার সংখ্যা বেশি না কম? একটু জোরে বলেন। ফেরেশতাদের শক্তি, ফেরেশতাদের ক্ষমতা, ফেরেশতাদের গায়ে যে কাঠিন্যতা, বীরত্বতা, এটা মানুষের চাইতে বেশি না কম? এক জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ পাক তাকে ৬০০ পাখা দান করেছেন।
এই গোটা দুনিয়াটাকে যদি উনি উলট পালট করতে চান 600 পাখা ব্যবহার করা লাগবে না। হাদিস শরীফে এসেছে একটা পাখার একটা কোণা দিয়া জমিনের কোন জায়গায় যদি ছাড়া মেরে দেন গোটা পৃথিবী আসমান জমিন সবগুলি লণ্ডভণ্ড তলবর হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো ফেরেশতাদের ক্ষমতা শক্তি বীরত্ব কম না বেশি? কে দিয়েছেন? একটু জোরে বলেন কে দিয়েছেন? আবু জেহেল একদিন তার সেলাসামুন্ডকে জিজ্ঞেস করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুদ্দাসসিরের 30 নম্বর আয়াতে বলেছে আল্লাহ যে আলাইহা 19 জাহান্নামের দরজায় গেটম্যান হিসেবে থাকবে 19 জন ফেরেশতা। কতজন? 19 জন। তো আবু জেহেল বলতেছে আমার যারা তোমরা সেলাসামুন্ডা আসো সাগরাত বাহিনী, তোমরা কি ওই 19 জনকে ওখান থেকে উঠায় দিয়া খেদায় দিয়া আমাকে জাহান্নাম থেকে বের করতে পারবে না? মানে পাগলের মাথা খারাপ হয়েছে। তখন সোলজার বাহিনীর ভিতর থেকে একজন এসে বলতেছে জাহাপনা 19 জন লাগবে না, আমাদের 19 জনের জন্য 19 জন দরকার নেই, 100 200 500 1000 দরকার নেই, আমি একাই যথেষ্ট। কিভাবে? আমি ওই গেটে যাব, যাওয়ার পরে 10 জনকে নেব ডান হাতে আর বাম হাতে ধরবো 9 জনকে, এইভাবে খালি একটা ঝ্যাংটা মারবো, এই 10 জন 50 হাত দূরে ছিটকে পড়ে গিয়ে ভেঙে চুরে শেষ, আর এই 9 জন আরো 50 হাত দূরে পড়ে যাবে, হাত পা চক্ষু কর্ণ নাসিকে যা আছে সব ভেঙে চুরে শেষ। ওরা জীবনে আর জাহান্নামের দরজায় আসার স্বপ্নও দেখতে পারবে না। ওরা যখন উন্মুক্ত হবে আমরা তখন ফুলের মালা দিয়ে আপনাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে নেব। আপনারা কি মনে করেন পারবে? এ জোরে কোন পারবে? দুনিয়ার পুলিশের সাথেই বড় বড় রাজনৈতিক দল পারে না, কথা কয় না। একটু গুলি ছুড়লে লাঠি চার্জ করলে দেখা যায় ছত্রভঙ্গ হয়ে মারে দৌড়, ঠিক কিনা? তবে একমাত্র যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, নিজেদের চেয়ার পাকাপোক্ত করতে চায় না, আখের গোছাতে চায় না, নিজের ব্যাংক ব্যালেন্স করতে চায় না, নিজের আত্মীয় স্বজনকে প্রতিষ্ঠিত করতে চায় না, নিজের জমি জমার পরিমাণ বেশি হবে, ব্যাংক ব্যালেন্স বেশি হবে, গাড়ি বাড়ি নারী হবে, এই চিন্তা যারা না করে নেট কেবলমাত্র কালিমাতিল্লাহি ফিল আরদ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে, লাঠি চার্জ হোক, গুলি হোক, বোমা কিরিজ ব্যবহার হোক, স্টেন গান কাটা রাইফেল ব্যবহার হোক, তার সামনেও তারা এভাবে বুক পাতায় দিয়ে রাজপথে টিকে থাকে। জোরে বলুন ঠিক কিনা? প্রমাণ হয়ে গেছে ছাত্র জনতার আন্দোলনে। রংপুরের আবু সাঈদ, ওদিক থেকে গুলি আসতেছে, উনি ভাবে শটাং হয়ে হাত টানা দিয়ে দাঁড়ায় আছে, দেখেন নাই? কথা কয় না, দেখেছেন? আবু সাঈদ এই সাহস কোথা থেকে পেল? বলে আবু সাঈদের সাথে ইসলামী আন্দোলনের সম্পর্ক আছে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এজন্য কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, এই যে অনেক মানুষ দেখেন নামাজের ভিতরে মারা যাচ্ছে, সেজদায় গেছে ওখানে আর ওঠেনি, মরে গেছে, আছেন এরকম? এই গতকালকে এক ইমাম সাহেব মারা গেছে কোন এক দেশে, দেখলাম এভাবে অনেকেই মারা যায়, তাদের লক্ষণটা খুবই ভালো। সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর। হাত কেউ তোলেননি, তাহলে জ্বর হবে কেমন? জ্বরের সরে তোলেন, হাত তোলেন, হাত তোলেন। হুমসি মানে থাকেন কেন? শীত খুব বেশি হয়েছে নাকি? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর,
কোরআন আছে যেখানে, শয়তান আছে যেখানে, শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। লিল্লাহে তাকবীর। যে দলে কোরআন নয়, যে দলে কোরআন আছে, লিল্লাহে তাকবীর। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। কেমন লাগলো? কথা কয় না, ভালো লাগলো? শক্তি বেশি লাগলো? লাগুক ইনশাআল্লাহ, আল্লাহ পুষায় দেবে। যদি হার্টের ব্যারাম থেকে থাকে, এই তাকবীরের মাধ্যমে হার্টের ব্যারাম দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই আওয়াজ শুধুমাত্র এখানে নয়, মাইকেল, ওই যে নীল আর্মস্ট্রং, তিনি চাঁদে গিয়েছিলেন, চাঁদে গিয়েছিলেন না? তিনি বলছেন ওখান থেকে ফিরে এসে মসজিদের মুয়াজ্জিনেরা যে আজান দেয়, আমি এই ধ্বনিটা চাঁদের মধ্যেও শুনে এসেছি। জোরে বলে, চতুর্দিকে যার জয়ের ধ্বনি ঘোষিত হয় তিনি কে? আর জোরে কর। وَجَعَلَ كَلِمَةَ الَّذِينَ كَفَرُوا السُّفْلَى وَكَلِمَةُ اللَّهِ هِيَ الْعُلْيَا। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে কাফের যারা, ইসলাম বিদ্বেষী যারা, এরা যত জোরে জোরেই তাকবীর দেখ, যত জোরে জোরেই স্লোগান দেখ, এই স্লোগান মাথার উপরে ওঠে না। আর আমার ইমানদার বান্দারা যদি 20 জন মিলে এক জায়গায় আমার নামের তাকবীর ধ্বনি উচ্চারণ করে, এই আওয়াজ সপ্ত আসমান পেরিয়ে, বাতাসের বুক চিরে, অক্সিজেন পেরিয়ে আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলীর কণ্ঠে কণ্ঠ মিলায়া আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়, গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। জোরে বল সুবহানাল্লাহ। সে আওয়াজের নাম হলো আল্লাহু আকবার। কবি বলছে, আল্লাহু আকবার বলো রে মুমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। মারহাবা। আয় আল কোরআনের কথা বলি, আল হাদিসের পথে চলি, আল কোরআনের কথা বলি, আল হাদিসের পথে চলি, চললে এ পথে জানি যাবে দুর্দিন, চললে এ পথে জানি আসবে সুদিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো রে মুমিন, জোরে আল্লাহু আকবার বলো রে মুমিন, জোরে আল্লাহু আকবার বলো রে মুমিন। মারহাবা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীম সূরা আল মায়েদার ঠিক 54 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করছেন, এই পৃথিবীতে আমার দিন থেকে যারা মুখ ফিরায় নেবেন, মুরতাদ হয়ে যাবে, তারা আমি আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। এই জমিনে আমরা যদি আল্লাহর গোলামি না করি, আল্লাহর কোনো লস আছে? জোরে কর, কোনো ক্ষতি আছে? আল্লাহর কোনো ক্ষতি নাই, বরং ক্ষতি হলে আমাদের হবে। আমরা যদি আল্লাহর গোলামি না করি, আমরা জাহান্নামে যাব, ঠিক কিনা? আর যদি আমরা আল্লাহর গোলামি করি, আমাদের জন্য জান্নাত দিবেন কে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলেন, আমার জান্নাতে যদি যেতে চাও, আমার ইমানদার বান্দাদের কাতারে শামিল হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে তোমাকে আমি ঘোষণা দিব, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তাহলে তুমি আমার জান্নাতের ভিতরে প্রবেশ করো। সুতরাং আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীতে আমার দিন থেকে যদি কেউ মুখ ফিরায় নেয়,
সে আমার কোনো ক্ষতি করতে পারবে না। বরং সাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ তোমাদের পরিবর্তে এমন একটা জাতিকে নিয়ে এসে এই জমিনের ভিতরে প্রতিনিধিত্ব দেবেন, সেটিং দেবেন, যেই জাতি আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহ তাদেরকে ভালোবাসে। তাদের গুণাবলী হবে কি? আদিল্লাতিন আলাল মুমিনিন, ইমানদারদের প্রতি তারা কোমল ব্যবহারকারী হবে। সুবহানাল্লাহ। ইমানদারদেরকে তারা কলিজার বন্ধু হিসেবে গ্রহণ করবে। আর কি করবে? আইজ্জাতিন আলাল কাফিরিন, যারা কাফের থাকবে, বেদিন যারা থাকবে, মুশরিক যারা থাকবে, আল্লাহর শত্রু বাহিনী, আল্লাহর যারা বিদ্বেষী, দিন বিদ্বেষী লোকেরা, এরা এদের প্রতি হবে অত্যন্ত কঠোর প্রাণ। শুধু তাই নয়, তাদের একটা কোয়ালিটি হবে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ওই জাতির লোকেরা জমিনে এসে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করবে। এই কাজ করতে গিয়া ওই যে আগে বললাম, কোনো বোমা, কোনো কিরিচ, কোনো স্ট্যান্ড গান, কাটা রাইফেল, কামান, বন্দুকের গুলি, লাঠি চার্জ কিংবা মামলা হামলা, জেল জুলুম জরিমানা, ফাঁসির কাষ্টকেও তারা পরোয়া করবে না। এবার একমাত্র আল্লাহ পাককে ছাড়া তারা কোন সমালোচনাকারীর সমালোচনায় ভয় পাইবে না। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নিরন্তর তারা আল্লাহর দ্বীনের জন্য জিহাদের কাজ করবে। জোরে কর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কর। আমরা কি আল্লাহকে ভালোবাসি ভাই? ভালোবাসি। কবি বলছে, আল্লাহ কি যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের আসতে পারে। আল্লাহ কি যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের আসতে পারে। যারা লয়েছে মুখে কোরআনের বাণী, যারা লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের আসতে পারে। মায়ের আদর, বোনের হাসি, সংসার সুখ, প্রিয়ার মুখ, সবই ছেড়ে চলে অজানার পথে, মুখে যোদ্ধার হাসি। জীবন বাজি রেখেছে যে তারা, জীবন বাজি রেখেছে যে তারা, মরণ দিয়ে ওষুধ আনবে আনবে ভাঙা মসনদে রাশেদার সেরাজু। শহীদি মিছিল চলে সম্মুখে, শহীদি মিছিল চলে সম্মুখে, রুখবে কে আজ তারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের আসতে পারে। একটা মারহাবা দিতে মন চায় না? একটু দেন না কেন? মারহাবা কোন? আরো আস্তে কোন? আরো আস্তে কোন? পুলিশ আসবে। এখন আর নাই, ওটা 5ই আগস্টের আগে ছিল। কথা কন না কেন? এখন ওই ভয় আর নাই, বরং এখন পুলিশেরা এসে বক্তা খুঁজে নিয়ে কোলাকুলি করে। আমি গতকাল পাবনার সাথিয়াতে ছিলাম, আমার ওয়াজ শুনে দূরে থেকে ওরা
পেট্রোল ডিউটি করতেছে, সিএনজি নিয়ে। এই ওয়াজ কোথায় হয়? কণ্ঠ খুব ভালো লাগে, সুন্দর লাগতেছে, কে দেখি তো। খুঁজতে খুঁজতে আমার মাহফিলে আসছে। আসার পর বলতেছে বক্তা কে, বক্তা কে, কি কথা শুনতেছেন? তা আমার ওয়াজ শেষ হয়ে গেছে, মোনাজাত শেষে ওনারা এসে বলতেছে বক্তা কে। ওনারা বলতেছে ইনি বক্তা। বাড়ি কোথায়? আমি বললাম বগুড়ায়। তো বক্তা ওই পুলিশ সাহেব বলতেছে আমারও বাড়ি তো বগুড়া। কথা বুঝতে পারছি। আমি বললাম কোথায়? বলছে কাহালুদ বাড়ি, কলোনিতে থাকি। তা আমি বললাম আমার মসজিদ আর আপনার বাড়ি পাশাপাশি। উনি বুকের মধ্যে জোরে নিয়েছে। সবাই বলতেছে হুজুর চেতান আপনারা, আল্লাহর দ্বীনের আওয়াজ আপনারা উচ্চকিত করেন, আর কোন সমস্যা? জোরে গান মারহাবা, আরো জোরে গান আলহামদুলিল্লাহ। সবাই বল আলহামদুলিল্লাহ কাসীরা, আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। জোরে বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। কষ্ট হচ্ছে। আমি বলছিলাম আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলীর সংখ্যা বেশি না কম? তাদের শক্তি বেশি না কম? আমাদের বাংলাদেশের সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, আর্মি, বিজিবি আছে, তার থেকে আল্লাহর সোলজার বাহিনী ফেরেশতাদের ক্ষমতা বেশি না কম? শক্তি বেশি না কম? আল্লাহ নিজে বলেছেন সূরাতুত তাহরিম আয়াত নম্বর 6 এর শেষ অংশে, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক বলেন জাহান্নামের দরওয়াজায় নিযুক্ত যে ফেরেশতারা, সোলজার বাহিনী, গেটম্যান, দারওয়ান, তারা এমন ফেরেশতা যে লাজুন, কঠিন, কঠোর প্রাণ, সুবহানাল্লাহ, অত্যন্ত কর্কশ, কোনো খাতির হবে না। কথা কয় না? বাংলাদেশের বাহিনীকে একটু ঘুষ ঘাস দিলে আস্তে করে বজ্র আটুনি ফসকা গেরো মারে, যাতে আসামি দৌড় মারে। কথা কয় না? আসামি নিয়ে যাচ্ছে, মাঝখান থেকে আত্মীয় স্বজন আসে, এরকম ঘুষ ঢুকাই দিচ্ছে, টাকা দিয়ে দিচ্ছে, সঙ্গে সঙ্গে এই কানে কানে করছে যে দেখিস আস্তে করে ধরে থাকবো, তুই পালে আমার বুধু। এরকম হয় কিনা? এবং এমন কিছু বিচারক আছে যাদেরকে ঘুষ দিলে অনেক সময় জামিন হওয়ার মতো নয়, তারপরেও জামিন হয়। কথা কয় না? কিন্তু আল্লাহ পাক বলেন আমার যে বাহিনী ফেরেশতা আছে, সেনাবাহিনী যেগুলো আমার আছে, এদেরকে কোনো ঘুষ দিলে কাম হবে না, কারণ এরা অত্যন্ত কঠোর প্রাণ। শুধু তাই নয়, শিদাদুন, তারা অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত কঠিন। এদেরকে কখনো কেউ সরায় দিয়ে গিয়া ওই জায়গা দখল করবে সুযোগ কখনো হবে না। তাদের কোয়ালিটি হলো লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যা আদেশ করেন এখান থেকে এতটুকু অন্যথা করে না, এর বিপরীত নাফরমানিমূলক কোনো কাজ তারা করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাদেরকে যা আদেশ করেন রাত দিন 24 ঘন্টা তারা মহান আল্লাহর গোলামি করে। জোরে বল সুবহানাল্লাহ। আফি আয়াতিন আখার ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন। আল্লাহর ফেরেশতা মণ্ডলীর গুণাবলী, কোয়ালিটি, বৈশিষ্ট্য হলো রাত দিন 24 ঘন্টা তারা আল্লাহর জন্য তাসবিহ পড়তেছে। সুবহানাল্লাহ। জোরে বল। আল্লাহর জন্য তারা গোলামি করতেছে, সেখান থেকে এতটুকু সময় বিশ্রাম গ্রহণ করে না। এনারাই হলো আল্লাহর বাহিনী। সেই বাহিনীকে ভয় করার দরকার আছে না নাই?
তাদেরকে ভয় করব সেই কারণে যেহেতু আল্লাহ তাদেরকে পাওয়ার দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? মূলত তাদেরকে ডর করা মানে মহান আল্লাহকে ডর করা, আল্লাহকে ভয় করা। ঠিক না বেঠিক বলতে হবে মুসলমান ভাইরা আমার। এই কারণেই ওই আরবের কাফেররা ফেরেশতাদেরকে মনে করত আল্লাহর মেয়ে। ফেরেশতারা হলো আল্লাহর মেয়ে। নাউজুবিল্লাহ। কোন ফেরেশতারা কি আল্লাহর মেয়ে? আল্লাহ পাক বলেন আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দিজা। ও ফেরেশতারা, পৃথিবীর সব কন্যা সন্তানগুলো আমাকে দিয়ে দিলে আর পুরুষগুলো সব তোমরা নিলে। কথা বুঝেননি? সব মেয়েকে আমাকে দিলা আর সব কন্যা সন্তান আমাকে দিয়ে সব পুত্র সন্তান তোমরা নিলে। তাহলে কি এটা কি সমবন্টন হলো? কথা বলেন, এটা সমবন্টন হলো? এটা হলো জুলুমতন্ত্র, অনধিকার চর্চা হলো। আল্লাহ পাক বলেন আমার ফেরেশতারা মেয়েও নয় পুরুষও নয়। সুবহানাল্লাহ। কোন আল্লাহর বাহিরে নূর দিয়ে তৈরি। যেরকম সুবহান। সুতরাং আল্লাহ পাকের বাহিরে যেহেতু আছে, ফেরেশতার কথা যেহেতু উঠে গেল, একটু বলি কি কম। আল্লাহর নবী হারাম শরীফে কাবা শরীফ তাওয়াফ করতেছেন। এক চক্কর, দুই চক্কর, তিন চক্কর, 4, 5, 6, 7 চক্কর দিলে একটা তাওয়াফ হয়। ওরা বলতেছে মুহাম্মদ ইন্নাকা লামাজনুন ইয়া আইয়ুহাল্লাযী নুজিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। সূরা হিজরের 6 নম্বর আয়াত। ওরা বলল হে যার উপরে জিকির আর কোরআন নাজিল হইছে, নিঃসন্দেহে তুমি একটা পাগল ছাড়া আর কিছু না। কন্ত যিনি পাগল না তাকে যদি কেউ পাগল বলে কষ্ট লাগবে কিনা? একটু জোরে কোন লাগবে কিনা? ও মুসলমান, আমার নবীকে ওরা বলল সেহরম মুস্তামের, এ তো জাদুকর, সাহিরুন কাজ্জাব। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীকে তারা বলল ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। তারা বলল মুহাম্মাদের এই আনিত বাণী এটা হলো গণকের গণকি বিদ্যা, মুহাম্মদ হলো গণক। তারা বলল মুহাম্মদ যে কোরআন পড়ে এটা হলো কবির কবিতা। একটু জোরে কর নাউজুবিল্লাহ। ওয়ালা বিকাউলি শায়র ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা কোনো কবির কবিতা নয়, গণকের গণকি নয়, বরং এক মহা সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসে এটা আমার নবীকে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। তানজিলুম মির রাব্বিল আলামিন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ পাক বলেন এই কোরআন মুহাম্মাদের বানানো নয়। ঠিক কিনা কোন? এই কোরআন গণকের গণকি, কবির কবিতা, পাগলের প্রলাপ নয়। এই কোরআন আমার পক্ষ থেকে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কি পড়বেন না মুসলমান? তাহলে কি কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? জোরে কর। কোরআনের ভিতরে কি কেউ কোনো কথা বাইরে থেকে ঢুকায় দিয়েছে? আল্লাহ পাক বলেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। এটা এমন একটা কিতাব, সামনে এবং কিংবা পিছন দিক থেকে, ডান কিংবা বাম দিক থেকে, উপর কিংবা নিচ দিক থেকে কোনো বাতিল কথা, ঝুর কথা, মিথ্যা কথা, কোনো বানানো কথা কোরআনের ভিতরে ঢোকাই নেই। আমি আল্লাহ পাক বললেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। এই কথা যদি আমার নবী কোরআনের ভিতরে যদি কোনো বানানো কথা ঢুকায় দিতেন,
লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আমার নবীর ডান হাতটাকে চেপে ধরতাম আর আমার হাতের অস্ত্র দিয়া নবীজির কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলতাম। সুতরাং একটাই কথা বলবো, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ, কোনো মিথ্যা, কোনো গীবত, চুগলখড়ি, বানানো গাঁজাখুরি কথা কোরআনের ভিতরে নাই। সুবহানাল্লাহ জোরে কর। এইরকম একটা পিওর কিতাব পাওয়ার পরে আপনারা কি খুশি না বেজার? কারা কারা খুশি আছেন একটু দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওনার সুরে সুর মিলিয়ে কোরআনের বন্দনা গাবো, খুশি হবে কে? আল কোরআনের পথ, এই পথই আসল পথ। বলেন, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই রহমত। বলেন, আল কোরআনের পথ, আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত। তার হৃদয়ে শুধুই আল্লাহর অথই মুহাব্বত, অথই মুহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সুবহানাল্লাহ জোরে কর। আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সে জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। জোরে জোরে, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। একটু জোরে দেন, আরো জোরে হো। আরে মমতাজ ম্যাডাম এসে কনসার্টে একটা গান গাইলে 500,000 এর করকরা নোট নর্তকীর পায়ের নিচে ফেলে দেয় আর বলে ওয়ান মোর, আর একটা হোক। কি ভাই? আর আমরা কোরআনের গান গাইলে টাকা তো দূরের কথা, মার হাবাও পাই না। মুসলমানদের মন পচে গেছে, ফেসবুক দেখতে দেখতে কাম সারা। আমাদের যুব সম্প্রদায়, আমি মাহফিলের যুবকদেরকে এখনো খুব বেশি দেখতে পাচ্ছি না। এখানে যারা বসে আছে অধিকাংশ 80+, কি বলে 40+, অর্থাৎ 40 বছরের উপরে এখানে যারা বসে আছেন অধিকাংশ। কত বড় ঠিক কেন? এই যুবকরা গেল কোথায়? ঠিক কিনা? আফসোস, দুঃখ, কষ্ট লাগে। এই তালরাতি প্রোগ্রাম করে রাতের বেলায় ফিরতেছিলাম বাসায়, পাথারের ভিতর দিয়া 2টার সময় যাচ্ছি, রাত 2টা। আমার কার গাড়ি শা করে যায়, আর ওই আইলে বসে একটা ছেলে ফেসবুক টিপতেছে। আমি চিন্তা করলাম ও হয়তো ভয়ের চোটে দৌড় মারবে গাড়ির শব্দ শুনে। ওরে বাবা, ওর সামনে দিয়া শা করে আমার গাড়ি পার হলো। ও একটা বারের জন্য নজর দিয়া দেখলো না
কে পার হয়ে গেল। আমি তখন বুঝেছি এই জাতি ফেসবুকের প্রতি, ইন্টারনেট, ইউটিউব, টুইটার, ইন্টারনেট এই সব জায়গার ভিতরে যেভাবে মন দিয়েছে, এই জাতির ধ্বংস ছাড়া কোনো উপায় নাই। কথা বল ঠিক কিনা? তবে এই কথা সত্য, আমরা এই জাতিকে ধ্বংস হতে দিব না। যতদিন বিশ্বনবীর উম্মত এই কোরআনের ময়দানে কোরআনের পাখির আছে, ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ আমরা নিরন্তর লড়াই সংগ্রাম করে যাব এই জাতিকে কোরআনের রাস্তায় নেওয়ার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? এই জমিনে আল্লাহর দ্বীনের যে সংগঠনগুলি আছে, ইসলামী আন্দোলনের যে সংগঠনগুলি আছে, এগুলি আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ, জোরে কোন। এগুলির মাধ্যমে অন্তত আল্লাহর দ্বীনের ভিতরে অনেক ইসলামী ভাবাপন্ন ব্যক্তিরা থেকে যায়। অনেক যুবকরা টালমাটাল খেতে খেতে এই কাফেলায় যখন শামিল হয়ে যায়, তারা সঠিক সিরাতুল মুস্তাকিমটা পেয়ে যায়। সুবহানাল্লাহ। আবার ছাত্র জনতা, ছাত্ররা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা টালমাটাল খেয়ে যায়, সেখানে যখন মেয়েরা একেবারে বলতে গেলে ফ্রিলি ছেলেদের সাথে বসে গল্প করে, ঘাড়ের উপরে হাত দিয়া, কথা কয় না, হাঁটুর উপরে হাঁটু দিয়া, কথা কয় না, কেউ দেখারও নাই, বলারও নাই, কেউ শোনারও নাই, সেই জায়গাতে এই দেশের ইসলামী ছাত্র সংগঠন, কোরআনের যারা সৈনিক, ওই মেয়েদের কাছ থেকে নিয়ে এসে তার হাতে কোরআন তুলে দিচ্ছে। তাদেরকে বলতেছে, ভাই, পরনারী নিয়ে, পরের মেয়েকে নিয়ে গল্প করার চাইতে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেওয়া ভালো। কারণ এইটা হলো মরিচিকা। প্রেম হলো অবৈধ প্রেম, হলো একটা সিগারেট, যেটা জ্বলন্ত সিগারেট, যার শুরু হয় আগুন দিয়া আর শেষ হয় কি দিয়া? কথা কন না কেন? এটা হলো প্রেম। সুতরাং এখানে থাকা যাবে না, চলো চলো আমরা নামাজ পড়ে আসি। এই ছাত্র সংগঠনের কর্মী এবং তারা তাদের ওই সব ভাইদেরকে নিয়ে মসজিদে চলে যায়, তাদের হাতে ইসলামী সাহিত্য দেয়, কোরআন দেয়, আর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার স্বপ্ন দেখায়। জোরে জোরে কন্যা মারহাবা। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। বলেন না, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের প্রয়োজনে দিন কায়ে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, বলেন, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ। বলেন না, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। বলেন আমিন। দ্বীনের জন্য কাজ করতে রাজি আছেন কি? দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কাজ করতে রাজি আছেন যারা, আর একটা বার দুইটা হাত তুলে আল্লাহকে দেখান তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সারা বিশ্বের মুসলমান এক হও, এক হও। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো। কোরআন নাই যেখানে, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নবীজি কয়টা চক্কর দিয়েছেন? 7টা। বসে থেকে অঝোর নয়নে কাঁদতেছেন। আমার আল্লাহর সব সহ্য হয়, কিন্তু বিশ্বনবীর চোখের পানি সহ্য হয় না। আল্লাহ পাক তার নবীকে ভালোবাসেন না ঘৃণা করেন? জোরে কর না কেন? ইব্রাহিমের উপাধি হলো খলিলুল্লাহ, ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের উপাধি হলো কালিমুল্লাহ, আর ঈসা আলাইহিস সালামের উপাধি হলো রূহুল্লাহ।
সাইয়েদুনা আবুল বাশার আদম আলাইহিস সালামের উপাধি হলো সফিউল্লাহ, আর আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। একটু জোরে বল আল্লাহু আকবার। আমি তিরমিজি শরীফের হাসিয়ার ভিতরে দেখেছি হাদিস যেখানে পড়লাম মাল ফারকু বাইনাল হাবিব ওয়াল খলিল, খলিল কাকে বলে আর হাবিব কাকে বলে, এখানে স্পষ্ট ভাষায় লেখা হয়েছে হাসিয়ার ভিতরে, খলিল হলো তিনি আল্লাহর জন্য কাজ করেন যিনি, সুবহানাল্লাহ কোন, ইনি হলেন খলিল। আর হাবিবকে বলে হাবিব হলো তিনি আল্লাহর প্রিয় পাত্র হন যিনি, আল্লাহর সব কাজ যেই লোকের সন্তুষ্টির জন্য হয় তিনি হলেন হাবিব, সুবহানাল্লাহ জোরে কোন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, কার সন্তুষ্টির জন্য, একটু জোরে কোন, কার সন্তুষ্টির জন্য? উনি আগুনের ভিতরে চলে গেছেন কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন কার সন্তুষ্টির জন্য? মুসা আলাইহিস সালাম তিনি খরস্রোতা নদীর ভিতরে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপায় পড়ছেন কার সন্তুষ্টির জন্য? ঈসা রুহুল্লাহ নিজের কল্লাটা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন কার সন্তুষ্টির জন্য? সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক না ঠিক? পৃথিবীর সব নবীরাই আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেছেন, আমার নবী কি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেন নাই? জোরে কোন করেছেন কিনা? নিরন্তর জীবনের টপ টু বটম নবীজি যা করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ ঘোষণা দিলেন, নবী হে একটা কথা জেনে নেন, আপনাকে আমি হাবিব বানাইছি, আপনাকে আমি আমার অন্তরঙ্গ বন্ধু বানাইছি, আপনাকে আমার প্রিয় পাত্র বানাইছি। নবী হে আমার অনেক কাজ আপনার সন্তুষ্টির জন্য আমি করে থাকি। বলবেন হুজুর দু একটা উদাহরণ দেন, দিব। আল্লাহর নবী যখন বাইতুল মুকাদ্দাসকে নিজের জন্য উম্মতের জন্য কিবলা হিসেবে নামাজ পড়তেন, ইহুদিরা খ্রিস্টানরা তারাও বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে, ওটা তাদেরও কিবলা। বলেন তো ইহুদি আর খ্রিস্টান ধর্ম, মুসলমান ধর্ম এগুলো সব কি এক? মুসলমান ধর্মের একটা আলাদা মর্যাদা আছে না নাই? আলাদা বৈশিষ্ট্য আছে না নাই? আমার নবীজি বললেন, আল্লাহ তিনি মুখ থেকে উচ্চারণ করেন নাই, মনে মনে একটু চিন্তা করেছেন, ফিলিংস জাগ্রত হয়েছে, আল্লাহ আমাদের তো একটা আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকা দরকার। আল্লাহ গো, ওরা যেদিক হয়ে নামাজ পড়ে আমরা তো সেদিক হয়ে নামাজ পড়ি, ওরা দলিল দেয় তোমরা তো একই কাতারের লোক, কথা কয় না? আমাদের এক সময় কোয়ালিশন ছিল কি ছিল না? হুজুরদের সাথে অন্যদের একটা কোয়ালিশন, একটা ঐক্যবদ্ধ আন্দোলন ছিল কিনা? যেখানে অমুক দলের লোক দাঁড়ায় কয় আপনারা তো একই, কথা কয় না? কইছে কি কয় রে? যে আপনারা ওনারা তো একই শরীক দল, সুতরাং দিলি তো হলো। এরকম একটা জিকির আগে ছিল কিনা? স্লোগান আগে ছিল কিনা? কিন্তু না, দুধ আর পানি যেমন এক জায়গায় মেশে না, আকাশ আর পাতাল যেরকম পার্থক্য থাকে, জাতীয়তাবাদ আর ইসলাম এই দুইটা কখনো এক হতে পারে না। এ মুসলমান কথা বলেন ঠিক কিনা? যদি তাই না হতো, আজকে এখন আমি নেটের ভিতরে শুনে আসলাম বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের মহাসচিব তিনি বললেন বর্তমানে যা হচ্ছে সবগুলো সাম্প্রদায়িকতা প্রতিষ্ঠার জন্য। সাম্প্রদায়িক বলতে তারা কি বুঝায়? সাম্প্রদায়িকতা বলতে ইসলামকে বুঝায়। কথা বলেন না কেন? সাম্প্রদায়িকতা বলতে তো ইসলামকেই বুঝায়। মৌলবাদ বলতে তারা ইসলামকে বুঝায়, জঙ্গিবাদ বলতে ইসলামকে বুঝায়, জোরে বল ঠিক কিনা? সাম্প্রদায়িকতা আপনি কোন দিকে ইঙ্গিত করেছেন? আপনি যদি এই দিকে ইঙ্গিত করে থাকেন, বাংলাদেশে একটা সুন্দর পরিবেশ বিরাজ করছে, এই সুযোগে
ইসলামী জনতাগুলি সমস্ত দল এবং মতগুলি একমতে এক পথে আসতেছে, এটাকে যদি আপনি সাম্প্রদায়িকতার উত্থান মনে করেন, তাহলে আমরা বলবো আপনি বোকার স্বর্গে বাস করছেন। কারণ আপনার মায়ের বিয়ে, আপনার নিজের বিয়ে আলেমরাই পড়াইছে, ধরে কোন ঠিক কিনা? সুতরাং হুশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুশিয়ার সাবধান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সুতরাং আমরা এই কথা বলতে চাই, যিনি যেখানে যে অবস্থায় আছেন, আপনাদের নিজেদের লালিত এই সমস্ত মতবাদ বারবার আমরা দেখেছি, এগুলি জনগণকে শান্তি, মুক্তি, নিরাপত্তা দিতে পারে না। আমার মনে হয় এই বছর সব আলেম ওলামা ইসলামী জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে, সিদ্ধান্তের মাধ্যমে বাংলার জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহু আকবার। সংসদের আলো, আল কোরআনের আলো, বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। কোন এইরকম মানুষের যেরকম জজবা, এত সুন্দর স্লোগান দেয়, আমার ভাইও দেশে খুব ভালো হয়েছে, কিন্তু ওনার স্লোগানের একটা আলাদা মশান আছে। সুবহানাল্লাহ। এখন রিটার্ন পারসন হয়ে যাবে, তারপরেও যে জজবা দেখাইছে, ইসলাম ঠেকানো যাবে না, যাবে না, যাবে না। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং আমরা জেনে যেখানে যেভাবে মন্তব্য করব, সাবধানতা অবলম্বন করতে হবে। আমি এমন কোনো বক্তব্য দিব না যাতে আমার জন্য ভবিষ্যতে ওই ফেসিস্টদের মতো পরিণতি না হয়। কথা কয় না? আপনারা কষ্ট পাইলেন আমার কথায়? মন খারাপ করতেছেন কোথায় ভাইরা আমার? তাহলে বোঝা গেল নবীজি আমার যখন মনে মনে চিন্তা করেছেন, আল্লাহ, ইহুদিরা যেদিকে নামাজ পড়ে আমরা সেদিকেই নামাজ পড়ি, এটা তো এক হয়ে গেল, ঠিক কিনা? অথচ আমাদের মধ্যে ফার ডিফারেন্স আছে, ডিস্টেন্স আছে, দূরত্ব আছে, আলাদা বৈশিষ্ট্য আছে। এটা নবীজি মনে মনে বলেছেন, আর আকাশের দিকে বারবার মাথা তুলেছে। এইভাবে আর বারবার আকাশের দিকে মাথা যখন নবীজি উঠাইছেন, সঙ্গে সঙ্গে গ্রেট মেসেঞ্জার সাইয়্যিদুল মালাইকা রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, আর দেরি করো না, আমি আমার নবীর মনের উদ্দেশ্য বুঝতে পেরেছি। আমি আমার হাবিবকে সন্তুষ্ট করার জন্য এখনই ঘোষণা দিলাম, আমার হাবিব যে কেবলাকে পছন্দ করে, আমি তার মুখটাকে এখনই সেদিকে ঘুরাইয়া দিব। মদিনা মুনাওয়ারায় যারা সফর করেছেন, মসজিদে জুল কিবলাতাইন, এই মসজিদে যারা গিয়েছেন, নবীজি ওই মসজিদের ভিতরে জোহরের নামাজ কিংবা আসরের নামাজ পড়তেছিলেন। কয় রাকাত? আসরের নামাজ ফরজ কয় রাকাত? জোহরের নামাজ ফরজ কয় রাকাত? হাদিসের ব্যাখ্যায় আসছে, কোন হাদিসে আসছে জোহরের নামাজ, আবার কোন হাদিসে আসছে আসরের নামাজ। কেন মত পার্থক্য হলো? বলে সাহাবী যিনি যেখানে শুনেছেন, ওই সাহাবীর কাছে মেসেজটা পৌঁছতে হয়তো জোহর থেকে আসর পর্যন্ত টাইম লেগেছে। কথা বল ঠিক না বেঠিক? ওখানে যারা শুনেছেন তারা আসরের নামাজের কথা বলছেন, আর এখানে যারা সরাসরি উপস্থিত ছিলেন তারা বলেছেন জোহরের কথা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়েছেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়েছেন। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। হে নবী, আপনি বারবার আকাশের দিকে মুখ উত্তোলন করছেন, আমি এটা দেখতে পেয়েছি। সুতরাং আপনি টেনশন করবেন না, অচিরেই আপনাকে আমি এমন একটা কিবলার দিকে ঘুরাই দেব যেটাকে আপনি নিজে পছন্দ করে।
2 রাকাত নামাজ পড়েছেন, আর বাকি 2 রাকাত তিনি বাইতুল মুকাদ্দাস থেকে ফিরায়া কাবা শরীফের দিকে হয়ে পড়েছেন। সুবহানাল্লাহ। একই মসজিদে কয়টা কিবলা ছিল? এই জন্য ওই মসজিদের নাম হলো মসজিদে কিবলাতাইন। যখন আল্লাহু আকবার। আমি কোরআনে কারীমের সূরা আল বাকারার এই 144 নম্বর আয়াতটি যখন পড়ছিলাম, ওই মসজিদ সফর করার সময় আমি তখন এই আয়াত পড়তেছি আর কেঁদে কেঁদে 2 চোখের পানি দিয়ে আমি বুক ভাসায় ফেলছি। আবার যারা হুজ্জাজ বাইতুল্লাহিল হারাম ছিলেন তারা সবাই জিয়ারা করে আগে গিয়ে গাড়িতে ওঠা সারা। সবাই তো খালি সেলফি তুলবারই যায়, কথা কয় না যে মসজিদে কিবলাতাইন আসছি, বিশ্ববাসী দেখো আমি এখানে আসলাম, খালি ক্যামেরা মারতেছি। আর আমি ওখানে বসে থেকে এই আয়াত পড়তেছি আর কাঁদতেছি, কারণ আমার মনের চিন্তা হলো এটা হলো সেই জায়গা যেই জায়গাতে আয়াত নাযিল হয়েছে। এই জন্য মক্কা মদিনা সফর করার দরকার আছে। টাকা পয়সা যদি থাকে হানিমুন করার জন্য কক্সবাজারে যাওয়া দরকার নাই, সিঙ্গাপুরে যাওয়ার দরকার নাই। টাকা পয়সা থাকলে আল্লাহর কাবায় চলে যাবেন, মদিনা মুনাওয়ারায় চলে যাবেন। আপনি যেদিক দিয়ে হাঁটবেন বিশ্বনবী ওই দিক দিয়ে হেঁটেছে। আপনি যেখানে নামাজ পড়তেছেন আমার সোনার নবী ওই জায়গায় রুকু সিজদা করেছে। আপনি যেখানে কোরআন তেলাওয়াত করতেছেন ওই আয়াতটা ওই জায়গাতেই নাজিল হয়েছে। তাহলে ঈমান বাড়ে না কমে মুসলমান? একটু জোরে কোন বাড়ে না কমে? আমি যখন ওখানে দেরি করি আমার গাইডার এসে বলে, হুজুর সবাই গাড়িতে বসে গেছে, আপনি ওঠেন না কেন? আমি তো কাঁদতেছি, ওনারা তো জানে না কেন কান্দি। এরপরে গাড়িতে চলে গেলাম, যাওয়ার পরে বললাম, ভাইরা আমার উপরে পিকআপ কেন নিয়েছেন? আপনারা তাড়াহুড়া করে চলে আসছেন, কিন্তু আমি যেখানে বসেছিলাম ওই জায়গার মাহাত্ম্য জানেন? এটা হলো সেই জায়গা 2 রাকাত নামাজ পড়ার পরে আর 2 রাকাত রাসূল অন্যদিকে হয়ে ফিরে পড়েছেন, আর সেই জায়গায় এই আয়াত নাজিল হয়েছে। আমি এটাকে মিলাই নিলাম। আল্লাহু আকবার বলে। এই জন্য হজে যেতে হলে আলেমদের সাথে যাওয়া লাগে, কথা কয় না? কষ্ট পাইলেন নাকি? তবে হ্যাঁ, অন্যরা অনেকে যারা বারবার গিয়েছে তারাও সেখান থেকে একটা এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা নিয়ে আসছে। আপনি তাদের সাথে গেলেও কোনো লস নাই, তবে আলেমদের সাথে হজ করার একটা আলাদা মজা আছে। সুবহানাল্লাহ। এটা হলো একটা দলিল আল্লাহ নবীর জন্য সব কাজ পছন্দ করেন, ভালোবাসেন নবীর সন্তুষ্টির জন্য। 2 নম্বর দলিল হলো কোরআনে কারীমের 30 পারার সূরাতুদ দুহা। আল্লাহ পাক তার নবীকে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরেই হে নবী আপনাকে এমন একটা জিনিস আমি প্রদান করব, এমন কিছু আপনাকে দান করব যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ ধরে গো। সেই নবী বসে থেকে ওখানে কাঁদতেছেন, আল্লাহ পাক কি সহ্য করবেন? আল্লাহ বলতেছেন ফেরেশতাকে পাঠায়া, জিবরাইলকে বলতেছেন যাও তো আমার নবী কান্দে কেন? আল্লাহ জানেন না? জানেন না? আল্লাহ জানেন। তাও জিবরাইলকে বললেন দেখো তো আমার নবী কান্দে কেন? আমি কিন্তু সরাসরি কোরআন থেকে আলোচনা করতেছি। আলহামদুলিল্লাহ। জিবরাইল আসলেন শাহ করে, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ লিমাযা তাবকিয়ান? আপনি কাঁদতেছেন কেন? হুজুর বললেন কাঁদবো না কেন? যেই কাজের সাথে আমার ন্যূনতম কোনো সম্পর্ক নাই, যেই সব খারাপ লকবের সাথে আমার এতটুকু সম্পর্ক নাই, সেই সব উপাধি আর লকবগুলি আমার সামনে দিয়েছে। বলে সেটা কি? ওরা আমাকে পাগল বলেছে। আপনারা বলেন তো, যে মানুষ পাগল নয় তাকে যদি কেউ পাগল বলে ও কি সহ্য করবে? একটু জোরে করবে? আমার এই বাংলাদেশে কোরআনের 50 বছরের মুফাসসির কিনা, একটু জোরে করো আল্লাহু আকবার, যার এক একটা ওয়াজ শুনে বেনামাজি নামাজি হইছে,
অমুসলিম 1000-এর মতো মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। কোন অস্ত্রবাজ অস্ত্র ছেড়ে দিয়েছে, মদারু সুদারু ঘুষারু সবগুলি ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন ধরে মসজিদে গিয়ে পাকা নামাজি হয়ে গেছে। দিন কায়েমের জন্য এক একজন মুজাহিদ সৈনিক হয়ে গেছে। বলেন মারহাবা। পিতামাতার অবদ্ধ সন্তান তারা বাধ্যগত হয়েছে। যিনি 50 বছরে এত বড় খেদমত আমার জাতির জন্য অসামান্য খেদমত দিলেন, তার কি পুরস্কার 13 বছর জেল খাটা হতে পারে? যখন পারে আমরা সেই পুরস্কার তাকে দিলাম। যেদিন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, একটা মানুষ যদি আপাত মস্তক অসুস্থ হয়, বুকের ভিতরে যদি তার কঠিন রোগ থাকে, এই মানুষ কি কখনো হাসতে পারে? কতক্ষণ পারে? অথচ ওনার যে হাস্যোজ্জ্বল চেহারা আমরা দেখলাম, মনে হচ্ছে জান্নাতি চেহারা ফুটে উঠেছে। আমার মোবাইল ফোনের আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি ওনার সেই দিনের যে চাহনি, যে হাসি, এটা প্রমাণ করে উনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই। ওনাকে ইনজেকশন পুশ করে জমিন থেকে বিদায় করা হয়েছে। কতক্ষণ ঠিক না ঠিক? যারা এই কাজ করেছে, যে ডাক্তার এই কাজ করেছে, বারবার বলছি অন্তর্বর্তীকালীন সরকারকে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করেছেন, ভালো কথা। আল্লামা সাঈদীর এই খুনিকে দেশে অবশ্যই খুঁজে বের করতে হবে, তার দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আপনারা কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখাবেন মুসলমান। খুনিদের ফাঁসি চাই, ঠিক বলছে, ফাঁসি 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 চাই, খুনিদের ফাঁসি চাই। কতক্ষণ ঠিক কিনা? এক্ষেত্রে কোনো সার, কোনো সার, কারণ কোন বদমাইশ লুচ্চা গুন্ডা অস্ত্রবাজ সন্ত্রাসীদের ঘটফলা সে যদি 13 বছর জেল খাটতো আমাদের আপত্তি ছিল। কতক্ষণ? কিন্তু কোরআনের রাইসুল মুফাসসিরিন ফিলহাল, বর্তমান জামানার তাফসীর কারকদের যিনি আইডল, যিনি উসওয়ায়ে হাসানা এক্সেলেন্ট एग्जांपल, সেই মানুষকে যারা মেরে ফেললো আমরা তাদেরকে ছেড়ে দিতে রাজি না। ঠিক কি না? কোন যদি এখন কোন ক্রমে পার পেয়ে যায়, ইসলাম পজিশনে আসলে 100 বছর চলে গেলেও বিচার হবেই হবে। আর দুনিয়াতে যদি নাও হয়, আদালতে আখিরাতে পার পাবে না। ঠিক কিনা? ঠিক কিনা? সেই দিন জালেমেরা শুধুমাত্র আঙ্গুল কামড়াবে আর বলবে সাইদি সাহেব একটু নিয়ে যান, উনি বলবেন দেরি করে আসতেছি। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন যে ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, এই পৃথিবীতে অপরাধীরা, জালেমেরা ঈমানদারদেরকে দেখলে তারা হাসাহাসি করে। কথা কয় না? করে না? আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে শক্তিবিজ মারতেছো তোমরা, ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন, ঈমানদারদের পাশে দিয়ে গেলে ওরা শক্তিবিজ দিয়ে কথা বলে। এই যে গত 17 বছর আল্লাহর দ্বীনের সৈনিক যারা, ইসলামী আন্দোলনের কর্মী যারা, নেতা যারা, তারা কি বাড়িতে ঘুমাতে পারছে? হয়তো দুপুর সময় একটু বউ বিটির সাথে দেখা করার জন্য আসছে, কারণ মাসাঙ্গে ওই যে শয়তান সেলাসামুন্ডা বসে আছে, তখন শক্তিবিজ মারছে। এই ওই যে গেল, কি মারছে? কি মারছে? শক্তিবিজ মারছে, বুঝে গেল। আর খালাতো ভাইকে ফোন দিয়েছে, আসেন, উনি আসছে। কথা কয় না? হয়নি এরকম? আল্লাহ বলেন দুনিয়াতে তুমি আমার দ্বীনের সৈনিকদের ব্যাপারে শক্তিবিজ দিছো, কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন তাদের অবস্থা ভালো হবে, তোমাদের অবস্থা চূড়ান্ত হবে, তখন তোমাদেরকে দেখে তারা শক্তিবিজ দিয়ে ক্রিটিসাইজ করবে। আমি আল্লাহ বলবো এখন তোমরা যত পারো ওদেরকে দেখে হাসাহাসি করো। এই কোরআনে কি নাই আপনি সেটা বলেন। সূরা মুতাফফিফিনের ভিতরে আপনারা খুঁজে দেখবেন এই ঘটনা আছে। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কথা বলে না কেন, ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, জালেমকে বেছে দেখে তোমায় থরথর। কারাগারে কাটালে 13টি বছর, জালেমকে বেছে দেখে তোমায় থরথর। তুমি হলো মোদের নয়নমণি, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। কথা কোন ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। সারাটা জীবন শুধু প্রতিদিন সবাই মোরা কামনা করি প্রতিদিনই। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেন, যারা আমার দিন প্রতিষ্ঠার জন্য নিরন্তর কাজ করে এরা কখনো মরে না, এরা জিন্দা থাকে। তোমরা দুনিয়াতে যেরকম আহার পানি করতেছো, দুনিয়ার পচা পচা হোটেলের বাসি খাবার খাচ্ছ, ঠিক কিনা? এই বাসাও তোমরা বাসি খাবার খাও, বিভিন্ন ফরমালিন যুক্ত ফলমূল খাও, কিন্তু আমার যারা দিনের পথে শাহাদাত বরণ করেছে শহীদান, তারা এই সব ফলও খায় না, বাসি খাবারও খায় না, বরং তারা জান্নাতের বাবুর্চিখানায় তৈরিকৃত খাবার রাত দিন 24 ঘন্টা আহার করতেছে। আর জান্নাতের বাগ বাগিচা থেকে ওই সব টালকা ফল মূলগুলি আনন্দ নয় না, ওই সমস্ত হুর গিলেমানরা তাদের কাছে নিয়ে আসে দিচ্ছে। তারা গিলতেও পারবে না, তারা চাবাতেও পারবে না, সঙ্গে সঙ্গে মুখের ভিতরে যাবে, এমনি এমনি মুখের ভিতরে গলে যাবে ফলটা। এখানে এসে মুত্তাকিইনা আলাল আরাইকি, খাট পালঙ্কের উপরে হেলান দিয়ে বসে থাকবে। দেখা যায় আঙ্গুর ফল, দেখা যায় আপেল ফল, দেখা যায় স্ট্রবেরি ফল, দেখা যায় আরেকটা কি বর্তমানে নামছে ড্রাগন ফল। এই জাতীয় আপেল, কলা, তরমুজ, তালবেল, পেয়ারা যা যা দেখা যাচ্ছে, মন চাচ্ছে আল্লাহ আমি আপেল খাবো, মন চাচ্ছে আল্লাহ আমি একটু তরমুজ খাবো, আমি একটু আঙ্গুর খাবো। মনের ভিতরে উদয় হওয়াও সারা, চোখের সামনে আসাও সারা, হাত দিয়ে ওখান থেকে পারতে পারবে। আল্লাহ বলবেন কি তুমি নিজেই পারে খাবা নাকি? ভাই আল্লাহ পারতেও পারবো না, এখন সুখের জায়গা, আমি এখানে একটুও কষ্ট করতে পারবো না। আল্লাহ বলবেন দেরি করো না, দানিয়াতান আলাইহিম যিলালুহা আযুল্লিলাত তাযলীলা। সেই সময় ফলগুলি তার চোখের সামনে আসবে। এই ফলগুলি যখন নিজে হাত দিয়ে নেবে না, এমনি এমনি মুখের ভিতরে চলে যাবে, চাবানো লাগবে না, আস্তে করে পেটের ভিতরে যাবে, এমনিতেই হজম হবে, পায়খানাও লাগবে না, প্রসাবখানাও লাগবে না। সুবহানাল্লাহ, জোরে কর, এ জোরে কর সুবহানাল্লাহ। এরকম সুখের ঠিকানা কি পেতে চাই? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে শরীক হওয়ার কোনো বিকল্পই নাই। বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, কথা বলছিলাম, আমার নবী বস থেকে কাঁদতেছেন কেন? বলে এই লোকগুলি যার সাথে আমার দূরতম সম্পর্ক নাই, ন্যূনতম সম্পর্ক নাই, সেইগুলো উপাধি দিয়ে আমাকে ট্রল করে, আমাকে খেপিয়ে তোলে, আমাকে কষ্ট দেয়, আমি এই জন্য কাঁদতেছি। জিবরাইল বললেন কে কে? বলছে এই যে ওয়ালিদ বিন মুগিরা, এই যে আবু জেহেল, এই যে আখনাস বিন শুরাইক, এই যে উবাই ইবনে খালদ, এই যে উমাইয়া ইবনে খালদ, এইভাবে 7 জনের নাম বলে দিয়েছে। কয় জনের? 7 জনের।
নবীকে যারা ক্রিটিসাইজ করেছে, জিবরাইল আমিন বলেছেন দ্যাটস এনাফ ফর ইউ, এটাই আপনার জন্য যথেষ্ট। কোনো মামলাও দেওয়া লাগবে না, কোনো আরজিও লেখা লাগবে না, সাক্ষীও লাগবে না, এখন আপনি চুপ থাকেন। ইসলামের নির্ভরযোগ্য তারিখুল ইসলাম, ইসলামের ইতিহাসের একটা গ্রন্থ যার নাম হলো সিরাত ইবনে হিশাম। আমি পড়ে দেখলাম জিবরাইল আলাইহিস সালাম আস্তে করে শুধুমাত্র ওয়ালিদ বিন মুগিরার মাথার দিকে তাকাইছে। কোথায়? একটু জোরে করে। মাথার দিকে তাকাইছে। আরেকজন শয়তান তিনি তার বুকের দিকে তাকাইছেন, আরেকজন শয়তান তিনি তার পেটের দিকে তাকাইছেন, আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাইছেন, আরেকজনের হাঁটুর দিকে, আরেকজনের পায়ের দিকে, আরেকজনের চোখের দিকে তাকাইছেন। ইতিহাস লিখছে, সহিহ কথা, সিরাতুল মুস্তাফা ইউনুস কান্দলবির লেখা। ও মুসলমান, সেই গ্রন্থের ভিতরেও এসেছে যাদের দিকে তিনি কড়া নজরে তাকাইছেন 7 দিনের ভিতরে 7 জন হিরো গুলো সব জিরো হয়ে জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান কষ্ট পাচ্ছেন নাকি? খেয়াল করেন, যার চোখের চাহনিতে অ্যাকশন শুরু হয়ে যায়, এই ফেরেশতার চাইতে বড় সেনাবাহিনী কি কেউ আছে? সুতরাং এগুলি যার জন্য, তিনি কে? লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যত কিছু আছে সবগুলি আমার আল্লাহর সেনাবাহিনীর দায়িত্ব পালন করে। জোরে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আসেন করে বসে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত এখন প্রায় 9:30 বাজে। আলতাফনগর এলাকার লোকেরা কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে? হাই স্কুল মাঠে যে প্রোগ্রামটা হচ্ছে, এই প্রোগ্রামের আলাদা একটা মর্যাদা আছে না? কথা কন না কেন? আমরা সবার বাড়িতে বাড়িতে গিয়ে ডাকতে পারবো না। আমার মনে হয় যারা দেরিতে আসবেন তারা তত বেশি লসে থাকবে, ঠিক কিনা কর? কারণ রহমত সবসময় নাজিল হচ্ছে, অবারিত হচ্ছে। সুবহানাল্লাহ। আপনি দেরিতে আসলে রহমত কম পাবেন, আর শুরু থেকেই থাকলে রহমত 16 আনা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। নবীজি নিজে বলেছেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে মাহশারে মানুষ এতগুলো আমল দিয়া জান্নাতে যেতে পারবে, তাই বলে আবার আমলও করতে হবে, ঠিক কিনা? তো সাহাবীরা বলেন, হুজুর জান্নাতে যাবে কিভাবে? বললে, কিয়ামতের দিন জান্নাতে যাবে সেই লোক, জান্নাতে যাবেন তিনি আল্লাহর রহমতের দৃষ্টি পাবেন যিনি। আল্লাহর রহমত ছাড়া এতগুলো উহুদ পরিমাণ আমল দিয়া জান্নাতে যাওয়া যাবে না। সাহাবীরা বললেন, হুজুর আনতা, আপনার কি হবে? হুজুর বললেন, তোমরা তো জানো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ আমার নবীকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রহমতের নবী, করুণার ছবি বানাইছি। তো যদিও আল্লাহর পক্ষ থেকে আমি রহমত স্বরূপ, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ যদি আমার প্রতি দৃষ্টি রহমতের দৃষ্টি বর্ষণ না করেন, আমিও জান্নাতের মুখ দেখতে পারবো না। আল্লাহু আকবার, জোরে কর। এই কথার লোড কত আপনি চিন্তা করেন। তো সাহাবীরা তো ভয় পেয়ে গেলেন, হুজুর ইয়াউমুল মাহশারে আপনার যদি অবস্থা হয়, আমাদের মতো ভাঙাচুরা মানুষের অবস্থা কি হবে? হুজুর বললেন, তবে একটা কথা, আশ্বস্ত থাকো, কোরআনে কারীমে
হাদিস শরীফে আল্লাহ পাক বলেছেন, আল্লাহর নবী বলেছেন তার পাক জবানে, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, আল্লাহ পাক কাল কিয়ামতে তার রহমতের চাদর দ্বারা আমাকে ঢেকে রাখবে। এজন্যই কাল কিয়ামতে নবীজি হবেন শাফিউল লিল মুজনিবিন, যারা গুনাহগার তাদের জন্য তিনি সুপারিশকারী। সুবহানাল্লাহ। কাবা শরীফে যারা গেছেন, মসজিদে নববীতে যারা গেছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের পাশে কয়েকটা হাদিস লেখা আছে স্বর্ণাক্ষরে। তার ভিতরে একটা হাদিস আছে, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে যারা কবিরা গুনাহকারী কিয়ামতে আল্লাহ পাক আমাকে তাদের সুপারিশকারী বানাবেন। জোরে বলেন, আরো জোরে বলেন। সুতরাং আমরা দেরি না করে দ্রুত মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাই। মা বোনেরা তো আছে নাকি? আমি সবার উদ্দেশ্যে বায়ান করছি। ইতিমধ্যেই একটা সিরকুট এসে গেছে, তার মানে এটা আমার লালবাতি জ্বলার একটা লক্ষণ। বেশি সময় থাকবো না। এতক্ষণ যা বলেছি কষ্ট পাইছেন নাকি? কোরআন সুন্নাহর বাইরে একটা কথাও হবে না। বলেন মারহাবা, বলেন আলহামদুলিল্লাহ। যে আয়াত তেলাওয়াত করেছি এর উপরে 5 মিনিট একটু কথা বলে আমি অন্য একটা প্রসঙ্গে চলে যাব। কষ্ট হবে আপনাদের? তেলাওয়াত দিয়েছি হলো কোরআন কারীমের 35 নম্বর সূরা, 22 নম্বর পারা। সূরার নাম সূরাতুল ফাতির। এটি সূরা ইয়াসিনের পূর্ববর্তী সূরা। সূরা ইয়াসিন হলো 36 নম্বর আর সূরা আল ফাতির হলো 35 নম্বর। এখান থেকে আমি 32 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, আমার এই কোরআন যাদেরকে দিয়েছি তাদের ভিতরে এই কোরআন আসার পরে 3টা গ্রুপ হবে। যেরকম কয়টা? আল্লাহর চাইতে আমরা বেশি জানি নাকি? বলেন, কোরআন যাদের কাছে আছে তাদের ভিতরে গ্রুপ হবে কয়টা? একটু হাত দেখান, মুখস্থ হয়ে যাবে। কয়টা গ্রুপ হবে? 3টা। আল্লাহ পাক বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার বান্দাদের ভিতরে আমি যাদেরকে এই কিতাবের ওয়ারিস বানাইছি, উত্তরাধিকারিত্ব দিয়েছি, তাদের ভিতরে 3টা গ্রুপের 1 নম্বর, ফামিনহুম যালিমুন লিনাফসিহি, সে তার নিজের প্রতি জুলুম করবে, সে হবে জালেম। কিছু লোক হবে তারা জালেম। জালেম কারা? যারা নিজের আল্লাহর বিধান মানে না, আল্লাহর বিধান কেউ মানুক সেটাও চায় না, ঠিক কিনা বলেন? নিজেরা কোরআনের তাফসীর শুনবে না, অন্যরা কোরআনের তাফসীর মাহফিলের আয়োজন করুক সেটাও তারা চাইবে না। কথা কন না কেন? অনুমতি চাইতে গেলে অন্তত 20টা শর্ত দেবে। তার 1 নম্বর শর্ত, রাষ্ট্রবিরোধী কোনো কথা বলা যাবে না। আছে না? অবশ্য বাংলাদেশে নাই। ওই 5ই আগস্টের আগে ছিল, এখন বর্তমানে নাই। ডক্টর ইউনূস সাহেব তিনি বলেছেন, ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, তিনি বলেছেন বাংলাদেশে কোরআনের তাফসীর হবে, দিনের কথা হবে, কিসের পারমিশন লাগবে? কোনো পারমিশন লাগবে না। মারহাবা কর। যদিও সুদারু, কিন্তু তারপরেও তো একটা ভালো কাজ করছে। কথা কয় না বলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবীর কাল্লা কাটতে গেছিলেন, ঠিক কিনা? তিনি মুসলমান হওয়ার পরে ইসলামের 2য় খলিফা হয়েছেন। জান্নাতের গ্যারান্টি যারা পাইছে দুনিয়া থাকতে, তার ভিতরে 2য় নম্বরে তিনি আছেন। সুবহানাল্লাহ। আকাশের নক্ষত্রের সমান নেকি যিনি অর্জন করেছেন, তিনি তো সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আমরা মনে করতে পারি যে ডক্টর ইউনূস সাহেব সুদের ইমাম, জনগণ ঠিক কিনা? সুদের ফাউন্ডার বাংলাদেশে। এমনটি তো হতে পারে আলেমদের তার চতুষ্পার্শ্বে আনাগোনার কারণে উনিও আলেমদের কাতারে শামিল হয়ে যাবেন। আল্লাহ পাক তার মাধ্যমেই বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠার সুযোগ করে দিতে পারে। কারণ নামেরও তো একটা তাসির আছে। ওয়া ইন্না ইউনুস লামিনাল
মুরসালিন। সুবহানাল্লাহ। কোন ইউনূস আলাইহিস সালাম তিনি ছিলেন আল্লাহর এক রাসূল নবী। সুবহানাল্লাহ জোরে কোন। মুসলমান, সেই জন্য আমি বলছি জালেম হবে তারা, কোরআনের বিরুদ্ধে স্লোগান দেবে যারা, কোরআনওয়ালাদেরকে যারা ঠেঙাবে, নিজে ফরজ মানবে না, ওয়াজিব মানবে না, সুন্নত নফলের ধারে কাছেও যাবে না, নিজে সুদ লালন করবে, নিজে ঘুষ লালন করবে, জিনা ব্যভিচারকে প্রমোট করবে, বেপর্দাকে প্রমোট করবে। যদি পর্দার পক্ষে কথা আলেম ওলামারা বলে, তখন বলে নারীদেরকে ইসলাম তো দেখতি চার দেওয়ালের মধ্যে ঢুকাবে। হাত কাটা আইন, চোর চুরি করলে, জেনা করলে সংগীসার কিংবা 100টা দররা মারা, মানুষ হত্যা করলে কিসাসের বিধান জারি করা, অপবাদ দিলে 80টা দররা মারা, মদ পান করলে 80টা দররা মারা। ইসলামের এই সমস্ত লগুলি, আইনগুলি, নেচারগুলি জমিনে বাস্তবায়ন করতে চাইলে নিজেরাও তো করবে না, অন্যরা যদি করতে চায় সেখানেও বাধা দেয়। এরাই হলো জালেম। কথা কয় না? নামাজ ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত নাই, নফলের তো ধারেও যায় না, এরাই হলো জালেম। জবাব দিতে হয় জমিনে এই সমস্ত লোক আছে না নাই? ধরে কম। তবে এখন একটু কম আছে, আগে ছিল, তারপরেও বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। ঠিক কিনা বলেন? 2 নম্বর, অমিনহুম মুকতাসিদ। কোরআন যে সমাজে থাকবে, সেই সমাজে আরেকটা গ্রুপ থাকবে যারা মধ্যমপন্থী, নিজেরা নামাজ পড়বে, ফরজ পড়বে, ওয়াজিব পড়বে, সুন্নত বলবে না, ফলো করবে, কিন্তু তারা নিজেকে নিয়েই শুধু চিন্তা করবে। কে জান্নাতে গেল সেদিকে তার কোনো খেয়াল নাই, কে জাহান্নামে গেল খেয়াল নাই। এই জমিনের কোন কোন জায়গাতে শয়তান বাসা বেঁধে বসে আছে, কোন চেয়ারের শয়তানের চেলাচামুন্ডা বসে আছে, এগুলো তাদের কোনো খেয়াল নাই। কে নেতা হলো, কে মন্ত্রী হলো, কে এমপি হলো, দেশ এবং জাতিকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না, মারে না কো ঢুস ঢাস, করে না কো ফুসফাস। এরকম লোক বাংলার জমিনে আছে না? না, কথা কয় না ভাই, কথা কয় না। যদি হয় ভাই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা লাগবে, ওরা কয় তোরা পারিস কর, আমি তো না। আছে না? খালি টোপ লালিয়ে ঘুরবে। কথা ভালো কথা, কিন্তু গ্রুপ দুটো হলে কোনো জবাব দাও। গ্রুপ দুটো হলো একটাই কারণে, যেহেতু কোরআন সরাসরি আলোচনা হয় না, কোরআন ভিত্তিক নেতৃত্ব নির্বাচিত হয় না। জনগণ ঠিক কিনা? এই কারণে এটা হয়েছে। আর যদি এটা কোরআন ভিত্তিক পরিচালিত হতো, ম্যানিফেস্টোর ভিতরে যদি কোরআনে কারিম থাকতো, বাংলাদেশের শ্রেষ্ঠ ইসলামী দল, তার ভিতরে যেমন কোনো মত পার্থক্য নাই, এইভাবে তাদের মধ্যেও ঐক্যবদ্ধতা পয়দা হয়ে যেত। কথা বলতে হবে, ঠিক না? ঠিক। সুতরাং আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওহে ইমানদার, শুধু নিজেই জান্নাতে গেলে হবে না, শুধু নিজেই জাহান্নাম থেকে বাঁচলে হবে না, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করবা। তোমার পরিবার, তোমার সমাজ, তোমার রাষ্ট্র, দেশ এবং জাতি, আন্তর্জাতিক পরিমণ্ডলে যিনি যেখানে আছেন সবাইকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে বিধানকার। সুতরাং তাদের ভেতরে আমাদের থাকার সুযোগ। 3 নম্বর গ্রুপ, ومنهم سابق بالخيرات بإذن الله। আরেকটা গ্রুপ আছে, এরা ভালো কাজের ব্যাপারে সবার চাইতে অগ্রগামী। সুবহানাল্লাহ। এদের চিন্তা, আমি নিজে সুদ খাবো না, অন্য কাউকে সুদ খেতে দিব না। আমি নিজে জেনা করব না, আমি অন্য কাউকে জেনার পরিবেশ দান করব না। কথা বল না কেন? আমি নিজে ঘুষ খাবো না, অন্যরা কেউ ঘুষ খাক সেটা আমি সহ্য করব না। আমি নিজে মানুষ হত্যা করব না, কেউ মানুষ হত্যা করলে তাকে ছাড় দেব না।
কথা কয় না, কথা কয় না। তাদের একটাই চিন্তা থাকে, আমি নিজে ফরজ ওয়াজিব সুন্নত নফল আমি সব মানবো, অন্যরাও যাতে মানায় সেই পরিবেশ তৈরি করে দেব। এই জাতীয় লোক এই জমিনে আছে না না? তারাই হলো আমার নূর মোহাম্মদ ভাইয়ের গুরু। সুবহানাল্লাহ। সাবিকুম বিল খায়রাতি বিইذنিল্লাহ, এরাই হলো অগ্রগামী দল। এদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। এরা নিরন্তর ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজকর্ম চালিয়ে যায়, কর্মঘণ্টা চালিয়ে যায়, কিন্তু কোনো সমালোচক উৎপীড়কের উৎপীড়নায় কিংবা তাদের সমালোচনার কারণে তারা কোনো পরোয়া করে না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহ বলে যালিকা হুয়াল ফাদলুল কাবীর, এটাই হলো শ্রেষ্ঠ মর্যাদা। সুতরাং তোমাদের আগের দুই গ্রুপের চাইতে এই গ্রুপের ভিতরে অবস্থান করাই সবচেয়ে ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ।